রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি মাছের ডিমের বড়া, যেটা কিন্তু আমরা মাঝে মধ্যেই মাছের ডিম বাড়িতে আসলেই বানিয়ে ফেলি। তা প্রথমেই নিয়ে নিয়েছি মাছের ডিম, বেশ খানিকটা পরিমাণে। মাছের মধ্যে যতটা ডিম ছিল পুরোটাই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মেশানোর জন্য নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর তার সাথে 4টে কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে পেঁয়াজির জন্য আমরা যেভাবে কুচি করে কেটে নিই সেইভাবেই কেটে নেব। দেখুন পেঁয়াজগুলো এরকম লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর লঙ্কাটাও এর সাথে এবার মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা মিশিয়ে নেওয়ার পর এবার বাইন্ডিং এজেন্ট হিসেবে বেসন দেব 1.5 টেবিল চামচ মতো। খুব বেশি বেসন কিন্তু আমি এখানে দিচ্ছি না, বেশি বেসন দিয়ে ফেললে কিন্তু ডিমের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে, মানে মাছের ডিমের স্বাদটা ঠিক পাওয়া যাবে না। সেই জন্য অল্প করে বেসন জাস্ট বাইন্ডিং এজেন্ট হিসেবে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এটা 1 টিস্পুন মতো দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি সুজি, এটাও 1.5 টেবিল চামচ মতো দিচ্ছি। এটা মুচমুচে যাতে হয় বড়াটা, সেই জন্য দিচ্ছি। এবার দিয়ে দেব একটু কালো জিরে, এতে বেশ যে কোনো বড়া বা ভাজার টেস্টটা ভালো হয়, সেই জন্য দিয়ে দিলাম। এবার আমি জল মেশাচ্ছি না, প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজের একটা জল রয়েছে, আর যেহেতু ডিমটাও রয়েছে সেখান থেকেও একটা জল বেরোবে, সবটাই দিয়ে আগে ভালো করে মেখে নেব। যদি জল লাগে তো আমি ব্যবহার করব, আর আশা করি মনে হচ্ছে জল লাগবে না। জল আর লাগবে না, মাখা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি, বেশ আঁটো ব্যাপার এসছে, জলের আর প্রয়োজন হয়নি। আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারা ব্যবহার করতে পারেন। এবার তেল গরম করে নিয়েছি, সাদা তেল গরম করে এইভাবে চ্যাপটা করে নিয়ে তারপরে আমি সেটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই এভাবে চ্যাপটা করে নেবেন। যদি গোল গোল করে বলের মতো করে দেন তাহলে কিন্তু ডিমের খানিকটা অংশ ভেতরে কাঁচা থেকে যেতে পারে। অনেকের সেটা পছন্দ খেতে, যারা পছন্দ করেন তারা সেভাবেই দেবেন, কিন্তু আমার এভাবে চ্যাপটা করে অনেকটা পেঁয়াজি আকার করে দিতেই ভালো লাগে, কারণ কিনা ভেতরটা পুরোটাই কুকড হয়ে যাবে সেই জন্য, আর খুব তাড়াতাড়ি এটা ফ্রাইও হয়ে যায়। দেখুন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু শক্ত হয়ে গিয়েছে, এপাশ ওপাশ ভালো করে ভাজা যাচ্ছে। এবার 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম আঁচে এটাকে ভালো করে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। খুব সুন্দর একটা সোনালি সোনালি রঙও আসছে, আর তার সাথে দারুণ গন্ধও কিন্তু ছাড়ছে। বাহ, খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন, আবার শুধুও আনন্দ করে খেতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।